এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ধনিয়া পাতা বাজারে পাওয়া যায়। এই ধনিয়া পাতা দিয়ে আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ধনিয়া পাতাগুলি বেছে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ধনিয়া পাতা ছোট করে কেটে নেব। ছোট করে সবগুলি ধনিয়া পাতা কেটে তারপরে আমি একটু ভাপিয়ে নেব, যেন ধনিয়া পাতা ব্লেন্ডার করতে ভালো হয়। ছোট করে কেটে নিলে কিন্তু ধনিয়া পাতাতে যে একটা আঁশ থাকে, এই আঁশটা থাকে না। অনেক সময় আমরা ব্লেন্ডার করলেও কিন্তু ধনিয়া পাতার ভিতরে রসটা বের হয়ে যায় আর মাঝখানে একটু আঁশ থাকে। এভাবে কেটে নিলে কিন্তু একবারে স্মুথ হয়ে যায় ব্লেন্ডার। আবার কেউ চাইলে কিন্তু আস্ত সিদ্ধ করে নিতে পারেন। আমার কাছে কেটে সিদ্ধ করলেই মনে হয় যে ভালো হয়। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যেন সব দিক থেকে ভালোভাবে ধনিয়া পাতাগুলি সিদ্ধ হয়। এভাবেই আমি সবগুলি ধনিয়া পাতাকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে ধনিয়া পাতাগুলি সিদ্ধ হতে, এর বেশি সময় কিন্তু লাগে না। তো পানিগুলিও কিন্তু কমে গেছে। যে পানিগুলি আছে এই পানিগুলি সহ আমি ব্লেন্ড করে নেব। তো এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলি ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। একবারে ম্যাশ করি নাই, একটু আস্তে আস্তে রেখেছি যেন খেতে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন, ছোট সাইজের একটা রসুন কুচি করে। তারপরে রসুনটাও দিয়ে এখন রসুনটাকে ভেজে নেব। রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, এখানে লবণ হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। যারা শুকনো মরিচ পছন্দ করে তারা চাইলে এই পর্যায়ে শুকনো মরিচ দিতে পারে। আমার কাছে মনে হয় যে কাঁচা মরিচ দিলেই ধনিয়া পাতা ভর্তার সেন্টটা ভালো আসে। এর জন্য আমি 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে ধনিয়া পাতা পেস্টটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা পেস্টটা দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে রাখতে হবে। অনবরত নেড়েচেড়ে না রাখলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু তত একটা ভালো লাগবে না। এভাবে চুলার জালটা লোতে রেখে আমি পানিটাকে টানিয়ে নিয়েছি। পানিটা টানিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভর্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এর চেয়ে বেশি হলে কিন্তু বেশি শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যদি আপনাদের কাছে এই ভর্তাটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।